জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতা ওমর ফারুক সাগর, সংগ্রাম ও ত্যাগের এক সাহসী অধ্যায়। জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে চট্টগ্রামের রাজপথ ছিল আন্দোলনকারীদের পদচারণের মুখর। সেই আন্দোলনের অন্যতম স্মরণীয় ও বেদনাদায়ক অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগরের নাম। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে, পড়েন চট্টগ্রাম কলেজে। এই পরিশ্রমী ও দীর্ঘদিনের ছাত্রনেতা আন্দোলনের সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন। আন্দোলনের সেই ঘটনায় চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিত ওয়াসের সঙ্গে একই সময়ে গুলিবিদ্ধ হন ওমর ফারুক সাগর। দুজনই একই কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সেদিন রাজপথে আন্দোলনকারীদের ওপর হামলার মুখে নিজের জীবনের ঝুঁকি নিয়েও পিছু হটেননি এই ওমর ফারুক সাগর। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী ওমর ফারুক সাগর সবসময় সংগঠনের দুঃসময়ে কর্মীদের পাশে থেকেছেন। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির মাঠে পরিশ্রম করে তিনি নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আন্দোলনের দিনগুলোতেও তিনি কর্মীদের সাহস জুগিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। গুলিবিদ্ধ হওয়ার পরও তার মনোবল ভেঙে পড়েনি। চিকিৎসা শেষে তিনি আবারও নেমে পড়েন রাজপথে। তার এই সাহসিকতা ও ত্যাগ আজ অনেক তরুণ কর্মীর জন্য অনুপ্রেরণার উৎস। নাঙ্গলকোটের সাধারণ মানুষও গর্বের সঙ্গে স্মরণ করেন এই ছাত্রনেতাকে। তাদের মতে ওমর ফারুক সাগর শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন সংগ্রামী মানুষ, যিনি আদর্শের জন্য ত্যাগ স্বীকার করতে দ্বিধা করেননি। প্রধানমন্ত্রীর কাছে তার মূল্যায়ন চান তারা। এইদিকে ক্যাম্পাসের সতীর্থরা মনে করেন, জুলাই আন্দোলনের ইতিহাসে শহীদ ওয়াসের আত্মত্যাগ যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে, তেমনি তার পাশে থেকে গুলিবিদ্ধ হওয়া ওমর ফারুক সাগরের সাহসিকতা ও সংগ্রামও ইতিহাসের অংশ হয়ে থাকবে বলে মনে করেন তারা। এবং তার এই ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা যোগাবে। নাঙ্গলকোট প্রতিদিন।